ব্রাহ্মণ তিনি এই সমস্ত কিছু মানতেন না। কেন মানতেন না? তিনি ছিলেন অপুত্রক। তিনি বলছেন যে আমি ভগবানকে এত ভজন সাধন করছি, এত কিছু করলাম, তারপরেও যখন আমি অপুত্রক থাকলাম, তাহলে আমার ভগবানকে ভোজে কি লাভ? কি, তাই কি না? আমাদের যদি এরকম সময় আসে, আমরা কি এরকমই করব? শাস্ত্রে কি বলছে? তো ব্রাহ্মণ ঠিক করলেন যে তিনি সংসার পরিত্যাগ করে বনে চলে যাবেন। পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কেউ তাকে ভালো চোখে দেখছেন না। হ্যাঁ, সবাই বলছেন, সবাই তাকে পরিহাস করছেন। তো এই অপমানের হাত থেকে উদ্ধারের জন্য তিনি কি করলেন? তিনি বললেন, না, আমি আর এখানে থাকবো না, আমি বনে চলে যাব। তখন ব্রাহ্মণী কি বললেন? ব্রাহ্মণী বললেন, ঠিক আছে, তুমি তো বনে চলে যাবে ঠিক করেছো, থাকবে না, ঠিক আছে, চলো আমার গুরুদেবের কাছ থেকে হয়ে অন্তত তারপরে যাবে। চলে তো তুমি যাবে, তা আজকের 1 ঘন্টা আগে যাবে কি 1 ঘন্টা পরে যাবে? তা চলো 1 ঘন্টা বা 2 ঘন্টা একটু গুরুদেবের কাছ থেকে ঘুরে আসি, গুরুদেবের আশ্রমে গিয়ে গুরুদেবের কাছ থেকে একবার ঘুরে আসি, তারপরে তুমি চলে যেও, তোমাকে আমি আটকাবো না। তা ব্রাহ্মণ বললেন, ঠিক আছে, চলে তো যাবো, মনস্থির করেছি। তো এই ভেবে তিনি গেলেন, বশিষ্ঠ মুনির আশ্রমে গেলেন, এবং সেখানে গিয়ে দেখছেন যে তার স্ত্রী গুরুদেবকে প্রণাম করছেন। যখন কাউকে কেউ প্রণাম করে, তার দেখা দেখে অন্য একজনও প্রণাম করে। তখন স্বামী কি করলেন? প্রণাম করলেন। প্রণাম করে কিছুক্ষণ বসে ভাগবত কথা গুরুদেব বলছিলেন, ভাগবত কথা শ্রবণ করলেন। ভাগবত কথা শ্রবণ করার পরে বৈশিষ্ট্য মুনি স্বামী স্ত্রী দুজনকেই ডাকলেন। সবাই চলে যাওয়ার পরে দুজনকে ডাকলেন। দেখবেন অনেক সময় প্রশ্ন থাকে না, যে প্রভু আমার প্রশ্ন আছে একটা। কি প্রশ্ন? আচ্ছা ঠিক আছে, তোমরা বসো, তোমাদের প্রশ্নটা আমরা লাস্টে শুনবো, পাঠের পরে শুনবো যে কি প্রশ্ন রয়েছে তোমার। তো যখন পাঠ হয়ে যাওয়ার পরে যখন ব্রাহ্মণীকে গুরুদেব ডাকলেন এবং বললেন, বলুন কি প্রশ্ন আছে। কাকে জিজ্ঞেস করলেন? ব্রাহ্মণকে। তা ব্রাহ্মণ বললেন যে আপনি তো অন্তর্যামী। গুরুদেব অন্তর্যামী না? গুরু মুখ পদ্ম বাক্য, চিত্তেতে করিয়া ঐক্য, আর না করিহ মনে আশা। তো গুরুদেব হচ্ছেন অন্তর্যামী, তিনি সবকিছু জানেন, তিনি সবার মনোভাব সবকিছু তিনি উপলব্ধি করেন, তাই তাকে কিছু বলার অপেক্ষা থাকে না। তো গুরুদেব যখন তাদেরকে কাছে ডাকলেন, যখন বললেন যে তুমি পুত্র শোকে কাতর, পুত্র নেই তোমার, তুমি অপুত্রক, তাই তুমি এরকম মনোভাবাপন্ন হয়ে রয়েছো। তা বললেন, হ্যাঁ গুরুদেব। তা বলছেন যে তুমি কেন পুত্র সুখ থেকে বঞ্চিত হয়েছে জানো? বলছে, না না গুরুদেব, আমি কি করে জানবো? বলছে, এইটা জানার আগে পুত্র কয় রকমের হয় সেটা জানতে হবে, তাই না? আপনি আলু কিনতে গেছেন, আলু সম্বন্ধে কিছু জানেনই না, তাহলে ভালো আলু আপনি পাবেন? ঠকিয়ে দেবে তো আপনাকে, তাই কি না? পুত্র সন্তান লাভ করতে গেলে পুত্র কয় রকমের হয় সেটা জানতে হবে। শাস্ত্রে কি বলছে? আমরা তো সবাই পুত্র পুত্র বলি, হ্যাঁ? বলছে পুত্র 5 রকমের হয়। ক রকমের হয় জানতেন আগে? হ্যাঁ, 5 রকমের পুত্র হয়। এক হচ্ছে শত্রুজাত পুত্র। কি? শত্রুজাত মানে কোন জন্মে আপনি কারোর সাথে শত্রুতা করেছিলেন, পূর্ব জন্মে কারোর সাথে আপনি শত্রুতা করেছিলেন, হ্যাঁ? তো সেই যার সাথে শত্রুতা করেছিলেন সে পুত্র হিসেবে জন্ম নেবে আপনার গৃহে এবং আপনাকে বধ করবে। দেখবেন এখন সমাজে সব দেখতে পাওয়া যায়, বিশেষ করে ছেলের হাতে বাবা খুন, নৃশংসভাবে খুন হচ্ছে কি না? এই হচ্ছে শত্রুজাত পুত্র। দেখলেই, দর্শন করলেই বুঝতে পারবেন শাস্ত্রের কথা মিথ্যে হয় না। আর তা কলিযুগে ঘটে চলেছে, শুধু আমরা চোখটা অন্ধ হয়ে বসে রয়েছে, জড়চক্ষু তো উপলব্ধি করতে পারি না। আর শাস্ত্রে বলে চলেছে কিন্তু আমরা জেগে ঘুমোচ্ছি,
হ্যাঁ, জেগে কেউ যদি জেগে ঘুমায় তার কি ঘুম ভাঙানো যায়? সাধুগুরু বৈষ্ণবরা আসছেন, বলে চলেছেন, কিন্তু আমরা উদাসীন। হ্যাঁ, তো সাধুগুরু বৈষ্ণবদের কথা শ্রবণ করতে হবে, এবং তাদের কাছ থেকে শুধু শ্রবণ করলে হবে না, সেটা হৃদয়ঙ্গম করতে হবে। হৃদয়ঙ্গমটা কি জিনিস? বলছি শ্রবণ করে সেটাকে ধারণ করতে হবে। কোথায়? হৃদয়ে ধারণ করতে হবে এবং নিজের জীবনে অ্যাপ্লাই করতে হবে, তবে সেই শ্রবণের সার্থকতা রয়েছে। আমরা শুধু শ্রবণ করলাম, তারপরে বাড়িতে গিয়ে ভুলে গেলাম, সেটা শ্রবণ করার কোনো মানে হলো না। শ্রবণ করে সেটা নিজের জীবনে অ্যাপ্লাই করতে হবে, তবে সেই শ্রবণের সার্থকতা রয়েছে, নচেত নয়। ওই জন্য বলছেন যে শত্রু জাত পুত্র, যে পুত্র জন্মগ্রহণ করবে তোমাকে নিধনের জন্য। হ্যাঁ, কারণ তুমি আগের জন্মে যে শত্রুতা করেছো, তার এই জন্মে তার প্রতিকার হচ্ছে। তো সেই শত্রু জাত পুত্র কেউ চান আপনারা? তো নেক্সট হচ্ছে ঋণ জাত পুত্র। কি? ঋণ জাত পুত্র। আপনি হয়তো এ জন্মে কারোর কাছ থেকে কোনো ঋণ করে গেলেন। ঋণ মানে শুধু টাকা পয়সা না, কিন্তু ঋণ অনেক ধরনের হয়। ধরুন আপনি টাকা কারোর কাছ থেকে নিয়েছেন, 5,000 টাকা, এই প্রভুর কাছ থেকে নিয়েছেন, প্রভুকে আপনি দেননি, হ্যাঁ, পরিশোধ করে দিয়ে যাননি। তো প্রভুর বাড়িতে, এই তো বৈষ্ণব, এনার বাড়িতে জন্মগ্রহণ করানো তো ভাগ্যের ব্যাপার। হ্যাঁ, তো এরকম কোনো যদি কোনো অবৈষ্ণব থাকে বা কেউ থাকে, সে হয়তো এরকম ভাবে ঋণ করে গেছিল, হ্যাঁ, তো তার ঘরে জন্মগ্রহণ করবে সে, যাকে পরিশোধ করেনি, সে জন্মগ্রহণ করবে, এবং যতটা ঋণ করে গেছে ততটা দেখবেন 9-6 করে বেড়াবে। বাবার প্রচুর টাকা, কিন্তু সঞ্চয় করছে না পুত্র। বাবা মস্ত বড় ব্যবসায়ী, আর ছেলে ফুটপাতে বসে, কারণ বাবার ব্যবসা সব চটে তুলে দিয়েছে, তাই কি না? তো এইগুলো হচ্ছে ঋণজাত পুত্র। হ্যাঁ, তো এই জন্য সবসময় ভাববেন কারোর কাছ থেকে ঋণ করে যাবেন না, হ্যাঁ, কারোর সঙ্গে শত্রুতা করবেন না, শাস্ত্রে যেটা বলছেন। তাহলে ক রকমের পুত্র হলো? 2 রকম। প্রথমত কি? শত্রুজাত পুত্র, আর 2 নম্বর ঋণজাত পুত্র। এবারে আসছে দুষ্কর্মজাত পুত্র। যে আপনার ছেলে খুব খারাপ কাজ করছে, কিন্তু আপনি ছেলেকে কোনো সৎ পরামর্শ দিচ্ছেন না। ছেলে বিপথে যাচ্ছে, আপনি ছেলেকে সাপোর্ট করছেন, প্রশ্রয় দিচ্ছেন। দুষ্কর্ম করে বেড়াচ্ছে, আপনি তাকে সহযোগিতা করছেন। হ্যাঁ, তাহলে আপনি কি করবেন? আপনিও ওই ধরনের, আপনার কাছে ওরকম আসবে যে আপনার পুত্র হয়ে, এবং আপনাকেই নানা রকম অপকর্ম করে বেড়াবে আপনার সাথে। তো এই হচ্ছে দুষ্কর্মজাত পুত্র, যার ফলে আপনার অশান্তির আর কোনো শেষ থাকবে না। তো এই হচ্ছে দুষ্কর্মজাত পুত্র। এবারে হচ্ছে সুসন্তান। যেই বলেছে সুসন্তান, অমনি ব্রাহ্মণ বলছে এই পুত্রই আমার চাই। কি বলছে? সুসন্তান। প্রথমে 3টে পুত্রের বর্ণনা করলো, ব্রাহ্মণ বলছে না 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 না, এরকম দরকার নেই আমার। যেই বলেছে সুসন্তান, তখন বলছে হ্যাঁ এই সন্তানই আমার চাই। বলে আরে শুনে নাও, আরো একটা আছে তো, পুরোটা শোনো, তারপরে ডিসাইড করবে। কি আমরা এরকম করি কি না? যখনই কিছু একটা ভালো দেখতে পাচ্ছি, আরে দাঁড়াও আরো আছে তো, মহাপ্রসাদ আরো রয়েছে, পরমান্নর পরে আরো নিশ্চয়ই কিছু প্রসাদ রয়েছে, একটু ওয়েট করো, পরমান্ন পাওয়ার সাথে সাথে ব্যাস পাতা গুছিয়ে ছুট হয়ে গেছে। আরে আরো তো কিছু থাকতে পারে, আরো সুস্বাদু কিছু থাকতে পারে ভগবানের প্রসাদ, ওয়েট করতে হবে। এই জন্য বলছেন ধৈর্য থাকতে হবে ভক্তদের। দেখবেন বৈষ্ণবের যে 26টা গুণ, তার মধ্যে প্রথমেই রয়েছে ধৈর্য। আর এই ধৈর্যের বড় অভাব কলিযুগে। কলিযুগের মানুষদের ধৈর্যের বড় অভাব। তা ধৈর্য থাকতে হবে। বৈষ্ণব হতে গেলে, শুদ্ধ বৈষ্ণব হতে গেলে প্রথম গুণ ধৈর্য। আর আমাদের ধৈর্য একদমই নেই, আমার তো নেই, আপনাদের অনেক রয়েছে। তো ধৈর্য থাকতে হবে। তা বললেন ধৈর্য ধরো বৎস, আরো আছে। তা সুসন্তানটা কি বলছেন? সুসন্তান সেটাই বাবা মাকে দেখাশোনা করবে, বাবা মা মরে গেলে পিণ্ডদান করবে, সবকিছু করবে, সেই হচ্ছে সুসন্তান। তা বলছে এই সন্তানই আমার চাই। বলছে শেষ সন্তানটা হচ্ছে উদাসীন সন্তান। উদাসীন সন্তান কিরকম? বলছে যে ঘরবাড়ি ছেড়ে দিয়ে ভগবানের সেবা করবে।
পুত নামক নরক থেকে পিতামাতাকে উদ্ধার করবে, সেই হচ্ছেন পুত্র। প্রকৃত পুত্র হচ্ছে সেই যে পুত নামক নরক থেকে পিতামাতাকে রক্ষা করবে এবং সে ভগবানের শরণাগত হবে, ভগবানের সেবা করবে। সেই রকম সন্তান হচ্ছে উদাসীন সন্তান। এটাই গৌর প্রেমানন্দে। তো কিরকম সন্তান চান আপনারা? উদাসীন সন্তান, যিনি ভগবানের সেবা করবে, ভগবানের সেবায় রত থাকবেন। আর ভগবানের সেবা করলে সমস্ত কিছু উদ্ধার প্রাপ্ত হয়ে যাবে। তো সেই জন্য যখন বশিষ্ঠ মুনি এই সমস্ত পুত্রের বর্ণনা করছেন, তখন ব্রাহ্মণ বললেন যে আমার সুসন্তানই দরকার, আমাকে ছেড়ে চলে গেলে আমি সন্তানকে নিয়ে কি করব? কিন্তু উপলব্ধি করতে পারছেন না, কারণ তিনি তো ভক্ত নন। ভক্ত না হলে ভক্তের মহিমা, ভগবানের মহিমা বোঝা এত সহজ নয়। তো তিনি ব্রাহ্মণই তখন বলছেন না, উদাসীন সন্তানই আমার দরকার। কারণ উনি পাঠ শুনেছেন, ভগবত কথা শুনেছেন, উনি উপলব্ধি করতে পারেন যে ভগবত সন্তান এলে কি লাভ হয়। তো তখন বশিষ্ঠ মুনি ব্রাহ্মণকে বললেন যে আপনি আগের জন্মে এক শূদ্র ছিলেন। হ্যাঁ, আপনি আগের জন্মে এক শূদ্র ছিলেন এবং এক সাধু এই বৈশাখ মাসে আপনার গৃহেতে এসেছিল এবং সেই সাধু রন্ধন করে, মানে সাধুকে রন্ধন করে আপনি সেবা দিয়েছিলেন এই বৈশাখ মাসে একবার। এবং সেই সাধু আপনার বাড়িতে সেই প্রসাদ ভগবানকে অর্পণ করে সেই প্রসাদ গ্রহণ করেছিল এবং আপনারাও সেই প্রসাদ গ্রহণ করেছিলেন। তার জন্য আপনি আজকের এই উচ্চকুলে জন্মগ্রহণ করতে পেরেছেন। আর আমার তাহলে সন্তান হলো না কেন? আমি অপুত্রক কেন? তখন বললেন যে আপনি এক পথ দিয়ে আসছিলেন এবং সেই পথে এক কলের নিচে জল জমা হয়েছিল, আর সেই জলে একটা বাছুর সেই জল, গরমের সময় তো জল পান করছিল। তা আপনিও খুব তৃষ্ণার্ত ছিলেন, আর আপনি কি করেছিলেন? সেই বাছুরকে সরিয়ে দিয়ে জল পান করা থেকে বিরত রেখে নিজে জল পান করেছিলেন। তো সেই বাছুর যে ছিল তাকে অভুক্ত, মানে তৃষ্ণার্ত অবস্থায় রেখেছিলেন বলে এই জন্মে আপনি অপুত্র অবস্থায় রয়ে গেলেন। এটাই গৌর প্রেমানন্দে। তো সেই জন্য আমাদের ভাবা উচিত, প্রত্যেক কর্মে আপনাদের গুরুত্ব বিচার হবে, যাচাই হবে যে আপনি কি রকম কর্ম করছেন। সেই কর্ম অনুযায়ী আপনাকে এই জন্মে বা পরের জন্মে আপনাকে সেই দেহ প্রাপ্ত হতে হবে। গীতাতে বলছেন অন্তকালে চ মামেব শরণ মুক্তা কলেবরম যা প্রয়াতি সমদ্ভাবং জাতি নাস্ত্র সংশয়। অন্তিমে আমরা যে অন্তিম সময় আমরা যেভাবে যাকে স্মরণ করে দেহত্যাগ করব, আমরা পরের জন্মে সেই দেহই প্রাপ্ত হব, তাতে কোনো সন্দেহ নেই। যদি আমরা ভগবানকে স্মরণ করে দেহত্যাগ করি, আমরা ভগবত ধাম লাভ করবো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তো সেই জন্য আমাদের ভাবতে হবে যে আমাদের কি কর্ম করা উচিত। যারা গুরু মহারাজের আশ্রয়ে চলে এসেছেন তারা তো খুব ভাগ্যবান বা ভাগ্যবতী যে আমাদের এরকম সৎ গুরুর চরণে আমরা আশ্রয় গ্রহণ করতে পেরেছি, প্রভুপাতের ছত্রছায়ায় আমরা আসতে পেরেছি এবং নিজের জীবনকে সার্থক করার চেষ্টা করছি। তো এই ছত্রছায়া থেকে আমাদের জীবনটাকে আরো মহিমান্বিত করতে গেলে আমাদের বৈষ্ণব সেবায়, সাধুগুরু বৈষ্ণবদের আনুগত্যে আমাদের ভক্তি জীবন অনুশীলন করতে হবে। শিক্ষাগুরু যেভাবে আমাদের পথ নির্দেশ করছে, সেই শিক্ষাগুরুর পথ নির্দেশে আমাদের চালিত হতে হবে। তাহলে কি হবে? তাহলে আমরা ভক্তি জীবনটা সুখের হয়ে যাবে, ভক্তি জীবনটা আরো সুন্দর হবে। আমাদের ভক্তি জীবনে কোনো বাধা থাকবে না। ভক্তি জীবনে যদি বাধা না আনাতে চান, ভক্তি জীবন থেকে যদি পতিত না হতে চান, তাহলে শিক্ষাগুরুর চরণে আশ্রয় গ্রহণ করে আমাদেরকে পথ চলতে হবে। আর যদি আমরা শিক্ষাগুরুর আশ্রয় আশ্রিত না হই, যদি আমরা স্বতন্ত্র হয়ে থাকতে চাই, তাহলে আমাদের ভক্তি জীবন থেকে বিচ্যুত হয়ে যেতে হবে, তাতে কোনো সন্দেহ নেই। কারণ আপনাদের যদি গাইড কেউ করার না থাকে, আপনারা ভক্তি জীবনে চলতে পারবেন না। যেমন দেখবেন, যদি কোনো একটা যন্ত্র আপনি বাজার থেকে কিনে এনেছেন, হ্যাঁ, একটা ইলেকট্রনিক যন্ত্র কিনে এনে তাকে যদি আপনি চালাতেই না পারলেন, তাহলে কি আপনার কোনো লাভ হলো? হলো না। দেখবেন ওই ইলেকট্রনিক যে যন্ত্রটা কিনে এনেছেন, ওর সাথে একটা ম্যানুয়াল থাকে, একটা লিস্ট থাকে, ওখানে লেখা থাকে কিভাবে এটাকে আপনি
চালাবেন, তাই না? তেমনি আমাদের জীবনের যে প্রকৃত ম্যানুয়াল, প্রকৃত চালনা শক্তি, সেটা হচ্ছেন শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ এবং আমাদের যিনি শিক্ষাগুরু। হ্যাঁ, তার মাধ্যমে আমরা এই ভক্তি জীবনে সুন্দরভাবে এগিয়ে যেতে পারবো। তিনি হচ্ছেন আমাদের পথ প্রদর্শক। হ্যাঁ, ভক্তি জীবনের পথ প্রদর্শক। তাকে অবহেলা করে যদি আমরা এগিয়ে যাই, তাহলে আমরা ভক্তি জীবনে এগোতে পারবো না। সেই জন্য গুরুদেবের প্রয়োজনীয়তা রয়েছে, শিক্ষাগুরু এবং দীক্ষাগুরুর দুজনের প্রয়োজনীয়তা রয়েছে আমাদের ভক্তি জীবনে চলতে গেলে। তো সেইগুলো আমাদের মাথায় রেখে আমাদের চলা উচিত। আর কিরকম পুত্র সন্তান আপনারা চান, সেটা আপনারা জেনে গেলেন। হ্যাঁ, তো আমরা অক্ষয় তৃতীয়া সম্বন্ধে দু চার কথা বলে শেষ করব, কারণ অনেক পাঠক রয়েছেন, আধ ঘন্টা সময় রয়েছে, বেশি সময় নেই প্রভু বলেছেন। আমরা চেষ্টা করব, কারণ ভগবত কথা তো শেষ হওয়ার নয়, সমুদ্র সম, যতই বলবো ততই শেষ নাই তার। কিন্তু অনেকেই রয়েছে, সেই কথা ভেবে আমাদের এগোনো উচিত। তো কালকের অক্ষয় তৃতীয়া গেল। এই অক্ষয় তৃতীয়ার দিনে কি কি ঘটেছিল আমরা সেটা উপলব্ধি করব। অক্ষয়, অক্ষয় মানে যার কোনো ক্ষয় নাই, তাই না? যার কোনো ক্ষয় নাই। ওই দিনে আপনি যা করবেন, যা কিছু করবেন, সবই অক্ষয় হয়ে থাকবে। যদি আপনি ভালো কিছু কর্ম করেন, সেটা ভালো হয়ে থাকবে, অক্ষয় হয়ে থাকবে, এবং খারাপ কিছু করলে সেটাও অক্ষয় হয়ে থাকবে। তো সেই জন্য আমাদের বিচার বিশ্লেষণ করে কাজ করা উচিত। হ্যাঁ, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। সেই জন্য আমাদের কাজকর্ম খুব ভেবে করা উচিত। আর বৈষ্ণবের তো প্রতি পদক্ষেপে আমরা যদি একটা পা ফেলি, সেই পাটাও ভেবে চিন্তে ফেলা উচিত। কারণ আপনাকে দেখে আরো 5 জন সেই পথে ধাবিত হবে, তাই না? আপনি যদি এমন কিছু করেন যেগুলো দৃষ্টিকটু, যেগুলো অশোভনীয়, তাহলে আপনাকে দেখে আর 5 জন মানুষ কি শিখবে? এগুলো আমাদের ভাবা উচিত। সেই জন্য বলছে যে অক্ষয় তৃতীয়ার দিনে বলছে 4টে দিন খুব মানে শুভ হয়। এই 4টে দিন কি? বছরের 4টে দিন খুবই শুভ হয়। এই বছরের 4টে দিনের মধ্যে একটা হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন। এই অক্ষয় তৃতীয়ার দিন খুব শুভ হয়। নেক্সট বলছে বৈশাখ মাসের প্রথম দিন, পয়লা বৈশাখ, এই দিনও খুব শুভ হয়। এই 4টে দিনে আপনি যদি কোনো ভালো কিছু কর্ম করতে চান, করতে পারেন। প্রথম হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন, দ্বিতীয় হচ্ছে বৈশাখ মাসের প্রথম দিন, তৃতীয় হচ্ছে দামোদর মাসের প্রথম দিন, হ্যাঁ, আর চতুর্থ হচ্ছে বিজয়া দশমীর দিন। খুবই শুভ দিন এইগুলো। এই অক্ষয় তৃতীয়ার দিনে সত্যযুগের আরম্ভ হয়েছিল। সত্যযুগ শুরু হয়েছিল এই অক্ষয় তৃতীয়ার দিনে। ভগবানের যে ষষ্ঠ অবতার পরশুরাম, ভগবান পরশুরামের আবির্ভাব হয়েছিলেন এই অক্ষয় তৃতীয়ার দিনে। পুরীতে, পুরীধামে আমরা জানি যে রথযাত্রা হয়। এই রথযাত্রার শুভ আবির্ভাব ঘটেছিল এই অক্ষয় তৃতীয়ার দিনে। সুদামা বিপ্র, সবাই জানি সুদামা বিপ্র। এই সুদামা বিপ্র তিনি ছিলেন ভগবানের এক অন্যতম ভক্ত, তাই না? এক শুদ্ধ ভক্ত এবং ভগবানের প্রিয় সখা। এই সুদামা বিপ্র ভগবানের সাথে দ্বারকায় দর্শন লাভ করতে গিয়েছিলেন এই অক্ষয় তৃতীয়ার দিনে এবং মিলিত হয়েছিলেন এই দিনেই। দ্রৌপদীর বস্ত্রহরণ, দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল এই অক্ষয় তৃতীয়ার দিনে। আর ভগবান অফুরন্ত বস্ত্র প্রদান করেছিল, তাই কি না? বলছে কাপড়ের ফ্যাক্টরি হয়ে গেছিল, আর দুঃশাসন টেনে টেনে শেষ করতে পারেনি। তো ভগবান যদি কাউকে রাখবে বলে, তাকে মারার সাধ্য কারণ নেই, তাকে অপমান করার সাধ্য কারণ নেই। তো সেই জন্য আমরা উপলব্ধি করতে পারি যে ভগবানের শরণে যদি আমরা শরণাগত হই, তাহলে কোনো সমস্যা হবে না। অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন। সেই বিশ্বাসটুকু আমাদের থাকতে হবে, কিন্তু আমাদের বিশ্বাসের বড়ই অভাব, তাই কি না? হ্যাঁ, যদি আমার সন্তান চাকরি না পায়, ভগবানকেই দোষারোপ করি। আপনার জন্যই তো হয়েছে, তোমার জন্য হয়েছে, কেন পেল না? ভালো জায়গায় বিয়ে না হলেই ভগবানকে দোষারোপ, ভালো স্বামী না হলে ভগবানকে দোষারোপ। ভগবানকে দোষারোপ করতে আমরা ছাড়ি না, কিন্তু এটা ভাবি না
যে ভগবান হয়তো ভালোর জন্যই আমাদের করছে, এই বিশ্বাসটুকু থাকতে হবে। কুন্তী দেবী যখন ভগবান মানে কুরুক্ষেত্রের যুদ্ধের পর যখন যুধিষ্ঠির মহারাজ চক্রবর্তী সম্রাট হন এবং সেখানে মানে সিংহাসনে যখন বসেন, তখন ভগবান সবাইকে বর প্রদান করছিলেন। সবাইকে বর প্রদান করে যখন ভগবান ফিরে যাচ্ছিলেন, তখন কুন্তী দেবীর কাছে এলেন। কুন্তী দেবীর কাছে এসে বলছেন যে পিসি, তুমি কি বর চাও বলো। তা বলছে, হে গোবিন্দ, এতদিন আমার দুঃখ ছিল, একদম প্রথম থেকে আমি রাজকন্যা ছিলাম, রাজা স্ত্রী ছিলাম, রাজমাতা হলাম, দুঃখে শেষ ছিল না। কিন্তু তুমি আমার সাথে ছিলে, যতই দুঃখ ছিল, যতই কষ্ট ছিল, যতই বিপত্তি ছিল, তুমি কিন্তু আমাকে ছেড়ে যাওনি, তুমি আমার সাথে ছিলে। এখন আমার সুখের সময় এসেছে আর তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ। তো তুমি যদি আমাকে কিছু দিতেই চাও, তুমি আমাকে চিরকালের দুঃখ প্রদান করো, কষ্ট প্রদান করো, বিপত্তি প্রদান করো। বলছে, তুমি কি চাইছো? সবাই এত ভালো কিছু জিনিস চাইছে আর তুমি কিনা কষ্ট চাইছো। বলছে, দেখলাম যে গোবিন্দ, কষ্টের সময় তুমি ছিলে আর এই সুখের সময় তুমি চলে যাচ্ছ, তাই আমার কষ্টই যেন সারা জীবন থাকে। এই কষ্ট থাকা মানে তুমি থাকবে। আমরা আনন্দে গোবিন্দকে ডাকি, কেউ ডাকি আনন্দের সময়? আনন্দের সময় গোবিন্দকে ডাকি না, তখন আমিই গোবিন্দ হয়ে যাই, তাই কি না? হ্যাঁ, তখন আমিই প্রভু। কে প্রভু? আমি প্রভু। তখন আর গোবিন্দের কথা মনে থাকে না। আর যেই বিপদে পড়ি অমনি গোবিন্দকে স্মরণ করি, হে গোবিন্দ, বিপদে মোরে রক্ষা করো। হ্যাঁ, তো এই চিন্তা ভাবনাগুলো আমাদের ছাড়তে হবে। সেই জন্য বলছেন, দ্রৌপদী প্রথমে চেষ্টা করেছিল যে নিজের সম্মান নিজে রক্ষা করার, এক হাতে চেষ্টা করেছিল যে নিজের সম্মান রক্ষা করার জন্য। যখন দেখতে হচ্ছে না, তখন দু হাত তুলে গোবিন্দের শরণাগত হলো যে হে গোবিন্দ, হে মধুসূদন, তুমি না রক্ষা করলে এই অভাগিনীকে কেউ রক্ষা করতে পারবে না। হে গোবিন্দ, তুমি আমাকে রক্ষা করো। যখন দু বাহু তুলে ভগবানের কাছে পূর্ণরূপে সমর্পণ করলো নিজেকে, ওই জন্য পূর্ণরূপে সমর্পিত হতে হবে। গোবিন্দর কাছে যদি পূর্ণরূপে সমর্পিত না হন, গোবিন্দ ধরা দেবে না। আমরা দামবন্ধ লীলাও সেটা দর্শন করি। যশোদা মাতা যখন ভগবানকে ধরার জন্য ছুটে বেড়াচ্ছে ব্রজে, তখন গোপাল কি ধরা দিয়েছিল যশোদা মাতার কাছে? দেয়নি। যখন সমস্ত কিছু এত সুন্দর করে সেজেছিল যশোদা মাতা, বলছে স্বর্গের অপ্সরী পর্যন্ত হার মেনে যাবে, এত অপরূপ সুন্দর লাগছিল যশোদা মাতাকে। কত বছর বয়স জানেন? 60-এর বেশি হবে। ভাবুন, ওই সময় যশোদা মাতাকে এত সুন্দর দেখতে লাগছিল। ভগবত কর্ম করলে সৌন্দর্য বেরিয়ে আসবে, সাজতে হয় না তাকে, ভগবান প্রদান করবে ভগবত কর্ম করলে। তো সেই জন্য বলছে, যখন যশোদা মাতা পূর্ণরূপে সমর্পিত হলেন ভগবানের চরণে, তখনই বাধা পড়লেন, নচেত বাধা পড়ছিলেন না। যতবারই বাঁধতে যাচ্ছেন ছোট হয়ে যাচ্ছে তুলি। তো এই জন্য যখন দ্রৌপদী শরণাগত হলো ভগবানের কাছে, তখন ভগবান কাপড়ের মিল খুলে দিয়েছিল, তাই কি না? তো এই জন্য বলছে যে এই অক্ষয় তৃতীয়ার দিনেই এই দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল। বদ্রীনাথ, কেদারনাথ সবাই জানি, হ্যাঁ, এই অক্ষয় তৃতীয়ার দিনে হচ্ছে খুলে দেওয়া হয় দর্শনের জন্য। মহাভারত, হরি বল, আমাদের ছোট্ট প্রভু চলে এসছেন। মহাভারতের রচনা করেছিলেন কে? ব্যাসদেব। তিনি এই অক্ষয় তৃতীয়ার দিনেই সেটা শুরু করেছিলেন। ভগীরথ মা গঙ্গাকে আনয়ন করেছিলেন এই অক্ষয় তৃতীয়ার পূর্ণ দিনেই। আর স্বর্গের কুবেরের কথা আমরা সবাই জানি, স্বর্গের কুবের কোষাধ্যক্ষ পেয়েছিলেন এই অক্ষয় তৃতীয়ার দিনে। আর এক শুদ্ধ বৈষ্ণব, তিনি কে? মাধবেন্দ্র পুরীপাদ। মাধবেন্দ্র পুরীপাদ এই অক্ষয় তৃতীয়ার দিন থেকেই চন্দন যাত্রা শুরু করেছিল 21 দিন ব্যাপী। সময় আছে একটু, আর একটু বলবো জাস্ট চন্দন যাত্রা সম্বন্ধে একটু। চন্দন যাত্রা আমাদের মাধবেন্দ্র পুরীপাদ, তিনি গোপাল জীবের সেবা করতেন। এই মাধবেন্দ্র পুরীপাদ ছিলেন এক শুদ্ধ বৈষ্ণব, ভগবানের একনিষ্ঠ ভক্ত। বৃন্দাবনে তিনি সেবা করতেন।
তা গোপালজিও একদিন ওনাকে স্বপ্নাদেশ দিলেন যে প্রচন্ড গরম, প্রচন্ড গরম, আর এই গরমে আমি থাকতে পারছি না। তা তুমি কি করবে, তুমি যাও পুরীতে যাও, গিয়ে মলয় চন্দন রয়েছে, যে মলয় চন্দন দেহেতে যদি লাগানো হয় খুব শীতলতা প্রদান করে। তা ভগবান তাকে স্বপ্নাদেশ দিলেন এবং তৎক্ষণাৎ তিনি কি করলেন, পুরীর উদ্দেশ্যে যাত্রা করলেন। এখন তো ট্রেনে কয়েক ঘন্টার মধ্যে আমরা চলে যেতে পারি, কিন্তু তখন তো সেই ব্যবস্থা ছিল না, তখন পদব্রজে যেতে হতো। তা মাধবেন্দ্র পুরীপাদ কি করলেন, ভগবানের সেবার জন্য চললেন পুরীর উদ্দেশ্যে। এবং পদব্রজে যেতে যেতে বালেশ্বর নামে একটা স্টেশন রয়েছে, দেখবেন যেতে যেতে পুলিতে পড়ে, বালেশ্বর বা বালাসর, সেখানে এক সুন্দর লীলা রয়েছেন গোপীনাথ জিউ। এবং সেই গোপীনাথ জিউ এর যেতে যেতে সেই মন্দির পড়ে, সেই গোপীনাথ জিউকে দর্শন করলেন। এবং গোপীনাথ জিউকে দর্শন করে তিনি এত মানে ভেতর থেকে এত আনন্দ পেলেন যে সেখানেই বসে কীর্তন করতে লাগলেন। এবং সেখানে যে পূজারী এবং যারা ছিল তাদের কাছ থেকে শ্রবণ করলেন যে এখানে খুব সুন্দর ভোগ দেওয়া হয়, যার নাম হচ্ছে অমৃতকেলি। সেই যে অমৃতকেলিটা, কারা গেছেন বালেশ্বরে গোপীনাথ জিউকে দর্শন করেছেন, কারা কারা হাত তুলুন। কেউ জাননি এখানে গেছেন? খুব সুন্দর দর্শন, তা আমার সৌভাগ্য হয়েছিল, গেছিলাম। তো সেই যে অমৃতকেলি যদি আপনারা আস্বাদন না করেন উপলব্ধি করবেন না। সেটা কোনো চাল দিয়ে হয় না, দুধ ফুটিয়ে ফুটিয়ে তারা করে এবং এত সুন্দর করে, ওটা একটা পরমান্নের মতো, কিন্তু সেটা বিনা চালে, চাল থাকে না, দুধ ফুটিয়ে ফুটিয়ে খুব সুন্দর একটা জিনিস তৈরি হয়, যার নাম হচ্ছে সত্যি অমৃত। মানে স্বর্গের অমৃত কি, এই অমৃতের আলাদা আস্বাদন। তো যখন এই অমৃতকেলির নাম শুনলো মাধবেন্দ্র পুরীপাদ, তিনি কি করলেন, তিনি তাতেই হারিয়ে গেলেন। বললেন যদি আমি একটু সেই স্বাদটা আস্বাদন করতে পারতাম। এটা ভেবেই তিনি চমকে উঠলেন, বললেন আমি কি করলাম, ভগবানের ভোগ লাগানো হলো না, তার আগে কিনা আমি আস্বাদন করার জন্য মনে মনে ভাবলাম। এই ভেবে তিনি ক্রন্দন করতে করতে ওখান থেকে চলে গেলেন। গিয়ে কিছুটা দূরে হাটখোলা নামে এক বাজার ছিল, সেখানে বসে কীর্তন করছেন আর অঝোর নয়নে কাঁদছেন যে হে গোবিন্দ, আমি অনেক বড় পাপী, অনেক বড় দুরাচারী, আমি তোমার ভোগের আগে আমি সেইগুলো মনে মনে ভাবতে শুরু করেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও বলে ক্রন্দন করছেন আর ভগবানের নামগুলো কীর্তন করছেন। ভগবান কি করলেন, ভগবান তো ভক্তবৎসল, ভগবান কি করলেন, একটা অমৃতকেলির মানে ভাণ্ড পেছনে লুকিয়ে রেখে দিলেন, বেদির পেছনে। সব পূজারী কি করলেন, সমস্ত কিছু পরিষ্কার করে শুতে চলে গেছে। তখন গোপীনাথ পূজারীকে স্বপ্নাদেশ দিলেন যে তুমি ওঠো এবং যাও, আমার পেছনে একটা ভাণ্ড রয়েছে অমৃতকেলি, আমার এক পরম ভক্ত মাধবেন্দ্র পুরী এসেছে, যাও তাকে গিয়ে এই অমৃতকেলিটা দাও। তৎক্ষণাৎ পূজারী ঘুম থেকে উঠে স্নান সেরে তিলক আচমন সেরে মন্দিরের দরজা খুললেন এবং গিয়ে দেখলেন সত্যি বিগ্রহের পেছনে এক ভাণ্ড রয়েছে। সবাই জানাজানি হয়ে গেল যে মাধবেন্দ্র পুরীপাতের জন্য আমাদের গোপীনাথ এই অমৃতকেলি চুরি করেছে। তারপর থেকে নাম কি হলো, ক্ষীরচোরা গোপীনাথ। পূজারী সঙ্গে সঙ্গে সেই অমৃতকেলির ভাণ্ড নিয়ে মাধবেন্দ্র পুরীপাতের কাছে গেলেন এবং বললেন তোমার জন্য ভগবান এটা চুরি করেছে। তখন আরো ক্রন্দন করতে লাগলেন যে আমার জন্য, একজন পাপীর জন্য ভগবান চুরি করছেন, আমি কত বড় অপরাধী, আমার জন্য চুরি করতে হলো। হ্যাঁ, তো ভগবানের কাছে ভগবান বললেন, মাধবেন্দ্র পুরীপাত বললেন আপনি তো ভক্ত বৎসল আর আমরা তো অধম পাপী, তো আপনি আমাদের জন্য যে করুণা করলেন তার জন্য আমরা আপনার সেই করুণার যোগ্য নই বলে তিনি সেটা পেলেন। এবং তারপরে যে মাটির যে ভাণ্ড ছিল সেই মাটির ভাণ্ডটাও তিনি পেয়েছিলেন এবং সেখান থেকেও সেই অমৃতকেলির স্বাদ তিনি আস্বাদন করলেন। এবং তারপরে তিনি চলে গেলেন পুরীর উদ্দেশ্যে এবং সেখান থেকে মলয় চন্দন সংগ্রহ করলেন এবং তারপরে বৃন্দাবনে ফিরলেন। এবং তারপর থেকে 21 দিন ব্যাপী আমরা সবাই জানি এই চন্দন যাত্রা চলেছিল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বাঞ্ছা কল্পতরু ভস্ম কৃপা সিন্ধু ভয় বাচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো। হরি বল। হরে কৃষ্ণ। এতক্ষণ আমরা চিন্ময় বলরাম দাস প্রভুর শ্রীমুক্তকে
ভাগবত কথা শ্রবণ করলাম। আমাদের গুরুদেব এত সুন্দর নাম করণ করেন, বক্তব্য তার বক্তব্য নিয়ে যাওয়ার পরে